বিরতির পর আবারও স্বাগত দেখছেন সকালের বাংলাদেশ। মাসুম রাব্বি সাথে আছি, সেই সাথে মিমি তো রয়েছেন, আর একজন অতিথি আমাদের সাথে রয়েছেন যার পরিচয় করাবেন মিমি। আমাদের সাথে আজকে আছেন আমাদের স্টুডিওতে সকালের বাংলাদেশের অতিথি হিসেবে সঙ্গীত শিল্পী রোজ মল্লিক, এবং আজ আপনার সাথে আড্ডা হবে, সেই সাথে গান শুনবো একটু বেশি করে। সকালটা কিভাবে শুরু করেন শুরুতে একটু জেনে নেই, একজন শিল্পীর সকাল কিভাবে শুরু হয়? আসলে আমার সকালটা সকালবেলা শুরু হয় হারমোনিয়াম আর রেওয়াজ দিয়ে। ব্যাস এটাই হওয়ার কথা। একজন শিল্পীর সকালটা এমন শুরু হবে, এটাই কাম্য। কিন্তু আপনি থিয়েটারে ছিলেন, সেখান থেকে গানের সাথেও পরে সম্পৃক্ততা তৈরি হয়, একটা বন্ধন তৈরি হয় অন্য রকমের। কোনটাকে বেশি উপভোগ করছেন বা মানে আপনার কাছে কোনটা বেশি ভালো লাগার? আসলে একটা কথা আছে না, যে সন্তানের কাছে মানে মা বাবার কাছে প্রত্যেকটা সন্তানই খুব পছন্দের হয়। তো আমার কাছে যখন আমি থিয়েটারে যাই কিংবা থিয়েটার করি, তখন আমার কাছে মনে হয় যে থিয়েটার আমার জন্য বেস্ট। তারপরে যখন আমি গানে আসি কিংবা আমি একজন র্যাম মডেল, তো যখন আমি যে কাজটাকে করি অনেক বেশি ভালোবেসে করি, তো কোনোটা আমার জন্য মানে কোনোটার থেকে আলাদা না। মূলত কি ধরনের গান আপনার বেশি করা হয়? যতটুকু আমরা জানি ফোক ঘরানার গান হয়তো আপনি বেশি করে থাকেন, সে বিষয়ে একটু জানতে চাই। আসলে মানে এক একজনের ভয়েসটা আল্লাহ তাআলা এক এক রকমভাবে তৈরি করেন। তো আমার যে ভয়েসটা, তো এটার ভিতরে ফোক গানটা বেশি ভালোভাবে যায়, যেটা সবাই পছন্দ করেন, আমার দর্শক যারা আছে, আমি নিজেও খুব পছন্দ করি। আর এর ভিতরে রোমান্টিক গান কিংবা আরও যে আদার্স যে গানগুলো আছে ওইগুলো গাওয়া হয়, তবে আমি সবচেয়ে বেশি পছন্দ করি আপনার ফোক গান। আপনিও পছন্দ করেন, সেই সাথে আমাদের যে তরুণ প্রজন্ম রয়েছে তাদের কিন্তু ফোক গানের প্রতি বাড়তি একটু আগ্রহ রয়েছে, উন্মাদনা রয়েছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বলেন আর তরুণ বয়সী যারা রয়েছেন। সেক্ষেত্রে আমরা আর কথা না বাড়িয়ে একটা গান শুনে ফেলবো। কি গান শুনছি আমরা শুরুতেই? আচ্ছা, যেহেতু আমাদের আজকে সকালের প্রোগ্রাম, তো সকালটা শুরু করি একটু আল্লাহ রাসূলের একটা শান দিয়ে। শুনছি। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। আমার পরাণ ভরে তোমায় দেখব, আমার পরাণ ভরে তোমায় দেখব, দিলের স্বাদ মিটায়ে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। এক রাত নবীজি ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে। এক রাত নবীজি ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে। ডেকেছে আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে, মেরাজে গেলেন নবী আলাপন হলেন সবই, বিদায়কালে দয়াল নবী হলেন বেকারার। আমার আল্লাহ বলে দেখার ইশাদ মিটলো না আমার, তুমি আরো কিছু সময় থাকো, তুমি আরো কিছু সময় থাকো, দিলের কাবায় তোমায় আমি রাখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। কি চমৎকার গায়কী, এবং কোনো ধরনের যন্ত্র ছাড়া, মিউজিক ছাড়া, শুধু গলার কাজে এত চমৎকার। এবং শুরুটা আমার মনে হয় যে তার মানে যে শুরুটার জন্য এই গানটা বাছাই করা, এটা একেবারেই সার্থক। এবার আর কি শুনতে চাচ্ছি, শুনতে পারবো আমরা একটু
কোন সবসময় ফোকই করা হয়? না, সব টাইপেরই গাওয়া হয়, তবে আমি আজকের চাচ্ছি যে সকালটা আমার শুরু হোক ফোক গানগুলো দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা আরো একটা গানে চলে যেতে পারি। অবশ্যই। এটি হচ্ছে আমার মৌলিক একটি গান, মায়া। তো বন্ধু মায়া লাগাইয়া মনে ফালাইলো ফান্দে, বন্ধু মায়া লাগাইয়া মনে ফালাইলো ফান্দে, তার পিড়িতে পয়রা পরাণ কান্দে রে কান্দে, তার পিড়িতে পয়রা পরাণ কান্দে রে কান্দে, আর কি জাদু করিয়া গেছে বন্ধু সোনার চাঁদে, আর কি জাদু করিয়া গেছে বন্ধু সোনার চাঁদে। হায় গো পিরিতি না জানে হে আমার বন্ধু কালা চাঁদে, ভাষা নদীর কুলে হে বন্ধু পিরিতির ঘর বাঁধে। হায় গো পিরিতি না জানে হে আমার বন্ধু কালা চাঁদে, ভাষা নদীর কুলে হে বন্ধু পিরিতির ঘর বাঁধে। আমার লাগা তাহার নাকি ছটফট করে মনে, কি জাদু করিয়া গেছে বন্ধু সোনার চাঁদে, আর কি জাদু করিয়া গেছে বন্ধু সোনার চাঁদে। বন্ধু মায়া লাগাইয়া মনে ফালাইলো ফান্দে, বন্ধু মায়া লাগাইয়া মনে ফালাইলো ফান্দে, তার পিড়িতে পয়রা পরাণ কান্দে রে কান্দে, আর কি জাদু করিয়া গেছে বন্ধু সোনার চাঁদে, আর কি জাদু করিয়া গেছে বন্ধু সোনার চাঁদে। বাহ, চমৎকার। মিমি, আমার কাছে একটি বিষয় মনে হচ্ছে, ফোক গানের যে ভাষা রয়েছে সেটি কিন্তু আমাদের আপামর জনসাধারণ বা তরুণরা অনেক বেশি রিলেট করতে পারে, বিশেষ করে যে শব্দগুলো রয়েছে সেগুলো আমরা রিলেট করতে পারি বলেই মনে হয় জনপ্রিয়তা এত বেশি। নেয়া শব্দ, এবং সেই সাথে রাব্বি আপনি যদি ছন্দটা দেখেন, এটা কিন্তু আপনার মধ্যে দেখবেন প্রবাহিত হচ্ছে একেবারে। ফোকের যে ছন্দটা, এটা মনে হবে যে আপনাকে টেনে শিকড়ের কাছে নিয়ে যাচ্ছে, আন্দোলিত করে। আমরা যতই বাইরের বেশভূষাকে খুব আধুনিক করে রাখি না কেন, ভেতরে ভেতরে আমরা সবাই আসলে ওই শিকড়েই ফিরি। দর্শক, আবারও গানে আড্ডায় ফিরবো, তবে এখন একটা বিরতিতে যেতে হচ্ছে। ফিরছে একটু পর, সাথেই থাকুন। Innovation for smarter life. Signature collection at Yamuna Feature Park. ভাবি, ভাইয়াকে একটু ঝুঁকে ঝুঁকে রাখবে। তুই এই বসে কি শুরু করলি? মা, আমি তো মা, ও মনে হয় অন্য কারো প্রেমে পড়েছে। হ্যাঁ, প্রেমে পড়েছি। আমি যমুনা বিএলডিসি ফ্যানের প্রেমে পড়েছি। 70% বিদ্যুৎ সাশ্রয় যমুনা বিএলডিসি ফ্যান, যে কোনো ভোল্টেজে একই গতিতে চলতে সক্ষম। তাই যমুনা বিএলডিসি ফ্যানের বাতাসে প্রেমে পড়া যায় অনায়াসে। তাহলে এটা কি? বিদ্যুৎ বিল। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। Country's biggest hypermarket at Yamuna Feature Park. We provide the best products around the world.
Explore our wide variety of imported goods, imported chocolates and chips, exclusive toys and gift items, world-class furniture, color cosmetics, hygiene and organized bakery and restaurant, sweet and tea corner, world-famous fragrance collection, huge variety of fish and meat, farm-fresh vegetables, organic fruits, all your daily essentials under one roof. Use membership card for exclusive discounts. Wholesale Club, we make life easier. দর্শক, বিরতির পরে আবারও আমন্ত্রণ সকালের বাংলাদেশে। যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে আরও একবার সকালবেলার শুভেচ্ছা। আছি আমি নাদিরাঞ্জু মিমি, আমি মাসুম রাব্বিও সাথে আছি, আর আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন সঙ্গীত শিল্পী রোজ মল্লিক। আপনাকে আবারও স্বাগত। বিরতির আগে আমরা গান শুনছিলাম। আমরা আজকে কথার চেয়ে একটু গানই বেশি শুনতে চাই, দর্শকদেরও শোনাতে চাই, যেহেতু আপনাকে পেয়েছি। সময়টা কোনোভাবে আসলে অপচয় করতে চাই একদমই না, আবারও গানে চলে যেতে চাই। এখন কি শুনবো? এখন হচ্ছে মানে সবার খুব পছন্দের একটি গান, আমাদের শ্রদ্ধেয় হাসন রাজা, তো ওনার একটি গান শুনি। নিভে না দারুণ আগুন, নিভে না দারুণ আগুন, জ্বলে দিল জানে আগুন, লাগাইয়া গেল কনে হাসন রাজার মনে আগুন, লাগাইয়া দিল কনে। নিভে না দারুণ আগুন, নিভে না দারুণ আগুন, জ্বলে দিল জানে আগুন, লাগাইয়া দিল কনে হাসন রাজার মনে আগুন, লাগাইয়া দিল কনে। ধক ধক কইরা উঠল হওয়া আগুন, ধরল হওয়া আমার প্রাণে। ধক ধক কইরা উঠল হওয়া আগুন, ধরল হওয়া আমার প্রাণে। সুরমা নদীর জল দিলে, সুরমা নদীর জল দিলে, নিভে না সে কেনে আগুন, লাগাইয়া দিল কনে হাসন রাজার মনে আগুন, লাগাইয়া দিল কনে। নিভে না দারুণ আগুন, নিভে না দারুণ আগুন, জ্বলে দিল জানে আগুন, লাগাইয়া দিল কনে হাসন রাজার মনে আগুন, লাগাইয়া দিল কনে। বাহ, শেষটা কি সুন্দর করে করলেন। এবং লোকসঙ্গীতের কথা যদি বলি, আমরা লোকসঙ্গীত আমাদের যে লোক ঐতিহ্য এবং সংস্কৃতির ধারক এবং বাহক, এই কথা নিঃসন্দেহে বলা যায়। এবং সেই সাথে লোকসঙ্গীত কিন্তু আসলে আমরা, এটা আমাদের হচ্ছে মাটির গান। আমরা বলি না যে মাটির একটা গ্রাম থাকে, তো আমাদের ফোক গান যেটা বলি, লোকগীতি বলে, তো এটা হচ্ছে আমাদের একদম মাটির গান। এবং কি আমরা যারা আছি বাঙালি, আমাদের প্রত্যেকটি মানুষের ব্লাডে এটা আছে। তো আমি যেখানেই যাই না কেন, মানে বিশেষ করে যখন আমি দেশের বাহিরেও আমি অনেক প্রোগ্রাম করতে যাই, কিংবা কলকাতাতে মানে এই কিংবা ইন্ডিয়াতে, মানে প্রচুর মানে এই আমাদের যে ফোক গানটা, মানে এটাকে ওনারা এত মানে অন্যরকম ভাবে এটাকে ভালোবাসে। তো মানুষের যে ভালোবাসা কিংবা ওনাদের যে এই আমাদের মাটির গান আরেকটা দেশে যখন আমি গাইতে যাই, তারা যেভাবে পছন্দ করে, এর চেয়ে বড় কোনো পাওনা হতে পারে না। অন্যরকম অনুভূতি, যা হচ্ছে আমাদের মানে বাংলাদেশী হিসেবেও আমাদেরও বেশ ভালো লাগে একদম। এবং আমরা আবারও একটু গানে ফিরতে চাই, আলোচনা করে আসলে সময়টা নষ্ট করতে চাই না। এবারে কার গান শুনছি? লালন শুনবো কি? লালন, হ্যাঁ গাওয়া যায় একটি। করিমানা কাম ছাড়ে না, করিমানা কাম ছাড়ে না, মদনে মদনে প্রেম রসিকা হব কেমনে, হে বলো প্রেম রসিকা হব কেমনে।
রসিকা হব কেমনে হে গুরু প্রেম রসিকা হব কেমনে চুর দিয়ে চুর ধরা ধরি একই কারখানা চুর দিয়ে চুর ধরা ধরি একই কারখানা আমি তা জিজ্ঞাসিলে আমায় বলো না চুর দিয়ে চুর ধরা ধরি একই কারখানা আমি তা জিজ্ঞাসিলে আমায় বলো না সাধুরা চুরি করে চুরেরা পালায় ডরে সাধুরা চুরি করে চুরেরা পালায় ডরে নিয়ে যায় কোন সে ঘরে নিয়ে যায় কোন সে ঘরে কেমনে কেমনে প্রেম রসিকা হব কেমনে হে গুরু প্রেম রসিকা হব কেমনে করি মানা কাম ছাড়ে না করি মানা কাম ছাড়ে না মদনে মদনে প্রেম রসিকা হব কেমনে হে গুরু প্রেম রসিকা হব কেমনে লালনের গান মানেই ভিন্ন আবহ। লালন, হাসান রাজা, উনারা হচ্ছে এই 2025 সালে এই সময় এসো এতটা প্রাসঙ্গিক তাদের লেখনী, তাদের গান একদম। এবং লালন, হাসান যখনই শুনি তখনই কেন যেন মোহাবিষ্ট হয়ে পড়ি। এবং এই মোহটা থাকতে থাকতে একটা বিরতিতে চলে যেতে চাচ্ছি। দর্শক, বিরতির পরে আবারও ফিরছি গানে, ততক্ষণ আমাদের সাথে থাকুন। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। Country's biggest hypermarket at Jamuna Feature Park. We provide the best products around the world. Explore our wide variety of imported goods, imported chocolates and chips, exclusive toys and gift items, world-class furniture, color cosmetics, hygiene and organized bakery and restaurant, sweet and tea corner, world-famous fragrance collection, huge variety of fish and meat, farm-fresh vegetables, organic fruits, all your daily essentials under one roof. Use membership card for exclusive discounts. Wholesale Club, we make life easier. Jamuna refrigerator. Jamuna refrigerator. Jamuna refrigerator. Innovation for smarter life. Refrigerator. Signature collection at Jamuna Feature Park. আগামীর দিকে তাকিয়ে নির্ভীক রানার ছুটছে সেই সব মানুষের কাছে যারা স্বপ্ন দেখে দিগ্বিজয়ের। স্যার নতুন একটা গ্রহ আবিষ্কার হয়েছে, একদিন আমিও সেখানে যাব। বাঙালির সংগ্রাম বিজয়ের খবর। দাদু বাংলাদেশ জিতে গেছে। সাহসী চোখে সত্যের সন্ধানে, অন্যায় দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার, জীবনজয়ী মানুষের হাসিমুখ, অর্জনের স্পর্ধা নিয়ে, উন্নয়ন এবং সমস্ত সম্ভাবনার প্রতিজ্ঞায়, গ্রাম থেকে নগর পর্যন্ত অজস্র মানুষের আস্থা এবং ভালোবাসায় যুগান্তর, পাঠকের অন্তর জুড়ে। বিরতির পর আবার স্বাগত, দেখছেন সকালের বাংলাদেশ। মাসুম রাব্বির সাথে আছি এবং সেই সাথে আছি মিমি। আছেন আমাদের সাথে আমাদের অতিথি সঙ্গীত শিল্পী রোজ মল্লিক। তার কাছ থেকে গান শুনছিলাম এবং আড্ডা হচ্ছিল। আপু,
আমরা আর কোনো আলোচনায় যেতে চাচ্ছি না, যেটুকু সময় পাবো আপনার কাছ থেকে আরেকটা গান শুনে নিতে চাচ্ছি জলদি করে। আচ্ছা, এখন আমি যে গানটি গাইবো এই গানটি হচ্ছে আমি যাকে বড় ভাইয়ের মতো মানি, কিংবা মানে খুব সবার মোটামুটি অনেক পছন্দের একজন সিঙ্গার আমাদের রিঙ্কু ভাই। তো উনি আমাকে বোন হিসেবে অনেক বেশি শ্রদ্ধা করে এবং কি খুব ভালোবাসে, স্নেহ করেন। হ্যাঁ, স্নেহ করে। তো ওনার একটি গান আমি গাইবার চেষ্টা করছি। ওরে নিজের সাথে আত্মীয়তা হইল না আমার, ওরে নিজের সাথে আত্মীয়তা হইল না আমার, কোন সাহসে আশা করি মন পাবো তোমার বন্ধু, কোন সাহসে আশা করি মন পাবো তোমার। ওরে নিজের সাথে আত্মীয়তা হইল না আমার, ওরে নিজের সাথে আত্মীয়তা হইল না আমার, কোন সাহসে আশা করি মন পাবো তোমার বন্ধু, কোন সাহসে আশা করি মন পাবো তোমার। নিজের চিনি না আমি নিজের বুঝি না, নিজের ভানে আছে কি তা ভুলেও খুঁজি না, নিজের জানি না আমি নিজের বুঝি না, নিজের ভানে আছে কি তা ভুলেও খুঁজি না। আমি একটু আগায় দ্বিগুণ পিছাই হয় না চলাই আর, আমি একটু আগায় দ্বিগুণ পিছাই হয় না চলাই আর, কোন সাহসে আশা করি মন পাবো তোমার বন্ধু, কোন সাহসে আশা করি মন পাবো তোমার। ওরে নিজের সাথে আত্মীয়তা হইল না আমার, ওরে নিজের সাথে আত্মীয়তা হইল না আমার, কোন সাহসে আশা করি মন পাবো তোমার বন্ধু, কোন সাহসে আশা করি মন পাবো তোমার। বাহ, চমৎকার। দর্শক, সকালবেলা, শুক্রবারের এই সকালবেলাটা আপনাদের জন্য আমাদের বিশেষ আয়োজন থাকে, তেমনই আয়োজন ছিল আজ। কিন্তু এই পর্যায়ে যাওয়ার সময় হয়েছে, যদিও আমরা এরপরে আরও একটি গান শুনবো শিল্পীর কাছ থেকে, এবং গান শুনতে শুনতেই আমাদের আসল বিদায়টা হবে। আপনাদের আবারও শুভ সকাল জানাচ্ছি। আজকের যে প্রোগ্রাম সেটি এখানেই শেষ করতে হচ্ছে, তবে গানের মাধ্যমে শেষ হচ্ছে। শেষ একটি গান শুনতে। আচ্ছা, আজকে আমার পছন্দের একটি গান দিয়ে শেষ করি, যদিও নিশ্চয়ই আমার দাদাবাড়ি আসাম, তো মানে একটু পাহাড়ি টাইপের যে গানগুলো, মানে এটা আমার বড় অপুর রিকোয়েস্টেড, যে তুই পাহাড়ি গানটা খুব পছন্দ করে, তো আমাকে বলেছে যে আজকে যেন একটা পাহাড়ি গান থাকে, এটা আমার বড় বোন ওনার রিকোয়েস্টে। অবশ্যই আমরাও শুনতে চাই রিকোয়েস্টের গানটা, আমরা শুনতে শুনতে বিদায় নিচ্ছি। আচ্ছা। ময়না ছলতে ছলতে চলে রে, পেছন পানে চায় না রে, মন ধুপক ধুপক করে রে, তোর লাগিও তোলা রে, শাল পিয়ালের বন থেকে ওই জংলা নদীর পারেতে, তোর সঙ্গ লয় ঘুর ঘুর করম এই বাসনা প্রাণে। ময়না ছলতে ছলত, ময়না ছলতে ছলতে চলে রে, পেছন পানি চায় না রে, মন ধুপক ধুপক করে রে, তোর লাগিও তোলা রে, শাল পিয়ালের বন থেকে ওই জংলা নদীর পারেতে, তোর সঙ্গ লয় ঘুর ঘুর করম এই বাসনা প্রাণে। ময়না ছলতে ছলত, মন চাই তোরে রাখুম ধরে চাপট দিয়া হাই, চান্দ তারা তোহর লাগি আনুম হুকুমটাই, মন চাই তোরে রাখুম ধরে চাপট দিয়া হাই, চান্দ তারা তোহর লাগি আনুম হুকুমটাই, সাধের পিতিমা কইরা রাখুম চোখের তারাটায়, মনি হইয়া রইবি তোরে হো 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 পরানটাই। ছলত ছলত, ময়না ছলত ছলত চলে রে, পেছন ফিরে চায় না রে, মন ধুপক ধুপক করে রে, তোর লাগিও তোলা রে, শাল পিয়ালের বন থেকে
ওই জংলা নদীর পারেতে তোর সঙ্গ লয়ে ঘুর ঘুর করম এই বাসনা প্রাণে ময়না ছালাত ছালাত। বাহ